সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মায়ের ডাক গুম বিরোধী সংগঠন এবার স্থান পেয়েছে পাঠ্য বইয়ে। এ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে দ্য ডেইলি স্টার বাংলাতে। চলুন আমরা খবরটির বিস্তারিত দেখি। গুম বিরোধী সংগঠন মায়ের ডাক পাঠ্য বইয়ে। নতুন বছরে অষ্টম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ে উঠে এসেছে মায়ের ডাক সংগঠনের কথা। সংগঠনটি বিগত আওয়ামী শাসনামলে গুম হওয়া পরিবারগুলোর একটি প্ল্যাটফর্ম। অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের অভ্যুত্থানে নারীর ভূমিকা শীর্ষক অধ্যায়ে সংগঠনটির নাম উল্লেখ করে বলা হয়েছে, আমরা মায়ের ডাক সংগঠনের মতো নারীদের উদ্যোগ দেখেছি যাদের পরিবারের সদস্যদের গুম করা হয়েছিল। সংগঠনটি স্বৈরাচারী শাসনামলের বিরুদ্ধাচরণ এবং ন্যায় বিচার চাওয়ার প্রতীক হয়ে উঠেছিল। তারা বিক্ষোভ করেছিল এবং তাদের নিপীড়িত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু থামানো যায়নি তাদের। বইয়ের 139 পৃষ্ঠার ওই অধ্যায়ে উল্লেখ করা হয়। পাঠ্যপুস্তকের 140 পৃষ্ঠায় মায়ের ডাকের বিক্ষোভের একটি ছবিও রয়েছে। মায়ের ডাকের অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি দ্য ডেইলি স্টারকে বলেন, এটা ইতিহাস, এটা আমাদের অনুপ্রাণিত করবে। আমার কাছে এটা সর্বোচ্চ স্বীকৃতি। এর মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবে যে নিখোঁজদের পরিবারগুলো কিভাবে সংগ্রাম করে গেছে। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় নতুন প্রজন্মই শুধু না, সাধারণ মানুষও তা জানতে পারবে। আমাদের লড়াই চালিয়ে যাওয়া উচিত। আমরা সবসময় জয়ী হব এমন নয়, তবে আশা জাগিয়ে রাখা গুরুত্বপূর্ণ, বললেন সানজিদা। গুমের শিকার 8টি ভুক্তভোগী পরিবারের সদস্যরা 2014 সালের ফেব্রুয়ারিতে মায়ের ডাক সংগঠন গড়ে তোলেন। এখন প্রায় 1000 পরিবার এই প্ল্যাটফর্মের সদস্য, যাদের পরিবারের কেউ না কেউ গুমের শিকার হয়েছেন। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামল থেকেই তারা সোচ্চার ছিলেন। গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গুম সংক্রান্ত একটি তদন্ত কমিশন গঠন করে। কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি প্রাথমিক প্রতিবেদনও দিয়েছে। প্রতিবেদনে তারা বিগত শাসনামলে ঘটে যাওয়া গুমের 1676টি অভিযোগ লিপিবদ্ধ করেছে। কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, অভিযোগগুলোর মধ্যে 758টি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, যার মধ্যে প্রায় 27% অর্থাৎ প্রায় 200 জন তাদের পরিবারের কাছে ফিরে আসেননি। কমিশনের ধারণা, গুমের ঘটনা 3500-এর বেশি হতে পারে। গত 16 ডিসেম্বর টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, গুম কমিশনের প্রতিবেদন লোমহর্ষক। মানুষের প্রতি কী পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ, অবিশ্বাস্য বর্ণনা। তিনি বলেন, গত সরকারের ঘৃণ্যতম অধ্যায়ের ঐতিহাসিক দলিল হিসেবে এই প্রতিবেদন অমর হয়ে থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।